नमस्कार बंधुरा श्री सञ्जीवन बोलছি ट्रेंडी गार्डन नार्सारी अशोकनगरेर सुरजित आमादेर देखिয়েছিল কিভাবে সেলোসিয়ার চারাগুলো লাগাতে হয়। মুষলধারে বৃষ্টির মাঝে ছাতা নিয়ে ছোট ছোট 4 ইঞ্চি পটে সুরজিৎ এই সেলোসিয়া গাছগুলো বসিয়েছিল। আমরা সেই গাছগুলোকেই দেখছি অনেকটা পরিণত হয়ে গেছে, ঠিক তো সুরজিৎ? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, মানে আরো বড়বে, আরো বড়। তুমি এসেছিলা সেই সেপ্টেম্বরের 20 তারিখ মনে এসেছিলা। হ্যাঁ, এত তাড়াতাড়ি এরকম বেড়ে গেল? হ্যাঁ, 2 মাসের মধ্যে তো বেড়ে যায়, এত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তুমি 20 তারিখে এই গাছগুলো তো সবে শুরু, আরো অনেক মোটা মোটা। হ্যাঁ, আরো মোটা, পাশে পাশে যত ব্রাঞ্চ আছে আরো মোটা হয়ে এরকম ফুলে উঠবে। তা কটা কালার বেরিয়েছে তোমার কাছে? আমার 5টা কালার বেরিয়েছে দাদা। 5টা? হ্যাঁ, বেশি করে ফেলেছি, জায়গা দিতে পারছি না, গায়ে গায়ে হয়ে গেছে। একটু ফাঁকা ফাঁকা করলে ভালো হতো। মানে এটা একটা অরেঞ্জ, ওইখানে একটা অরেঞ্জ, এটাও দেখতে পাচ্ছ এটা অরেঞ্জ। এই যে এই অরেঞ্জটা, এই একটা অরেঞ্জ, মানে এই অরেঞ্জটা, আর এইটা হচ্ছে রানী কালার না? রানী কালার। আর ওইদিকে লালের 2টো কালার বেরিয়েছে। লালের 2টো কালার, এটা হলুদের 2টো কালার আছে। হলুদের 2টো কালার আছে। হ্যাঁ, হালকা একটা। চলো একটু দেখি কাছ থেকে, আসো। তাহলে আলো এখন গাছে দেয়া রয়েছে, কতক্ষণ আলো চলছে? গাছ 8 ঘন্টা। এখন লাইট নিভিয়ে দেবো, মানে যেদিন কোনো মানে সয়ে যাওয়ার আগে ঠিক 45 দিন আগে লাইট নিভিয়ে দিতে হবে। এটাও তো একটা কালার। এটাও কালার। গাছটা বীজটা ভালো বীজ না, এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট, 2-3টে গাছ নষ্ট হয়ে গেছে। 2-3টে গাছ এই এরকম কারো কোনো এই মোরগ ঝুটি বেরিয়ে গেছে। এটা হবে না, এটা বাতিল গাছ। বাতিল। আর হলুদগুলো ঠিক আছে? হ্যাঁ, হলুদগুলো ঠিক আছে। হলুদের 2টো কালার বলছিলে? এই একটা, হ্যাঁ না, একটাই কালার হলুদের বেরিয়েছে। হলুদের একটাই কালার। লালের 2টা, একটা কালার বেরিয়েছে, একটা কালার বেরিয়েছে। লালের গাছগুলো কি ভালো হয়েছে খুব? এই যে গাছ মোটামুটি হচ্ছে 4.5 ফুট থেকে 4 থেকে 4.5 ফুট থাকলে ভালো হয়, ভালো হয়। তা সেলোসিয়াটা তুমি প্রতি বছর করো? হ্যাঁ, এই নিয়ে দাদা 3 বছর ধরে করছি। তা এখন এই মুহূর্তে যারা তোমার থেকে চারা নিয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে চারা নিয়েছেন, তাদের জন্য কিছু পরামর্শ দাও যাতে ভালো হয়। আমার থেকে 2-1জন, অনেকেই মনে নেই, অনেকে খাবার নিয়েছিল, তাদের কাছেও এরকম ছবি পাঠায় আমাকে, তাদের কাছেও অনেক বড় করে ফেলেছে দেখলাম। ও, তাদের কাছে বড় হয়েছে? হ্যাঁ, মেদিনীপুর দিকে, তারপরে এদিকে বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে অনেকে তারা মানে এত বড় বড় গাছ করে ফেলাইছে। যেভাবে মানে রাত্রিবেলা 7টার পরে ফোন করেছে, যেভাবে যা বলেছি তারা করে ফেলেছে। আমি বাড়ি থাকি না সাধারণত, বিকাল কোনোদিন ওষুধ দিতে পারি না, যেটুকু হয়েছে অনেক, আমার ক্ষেত্রে অনেকই ভালোই হয়েছে। তাহলে এই মুহূর্তে যে ফিডটা, সেটা কি ফিড করতে হবে এখন দাদা? যেহেতু ফুল চলে এসছে, এখন আর সেই একটু খাবারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখন 13-0-45 খাওয়াচ্ছি, আর 0-0-50 খাওয়াচ্ছি। 13-0-45 পার গাছে 1-1.5 গ্রাম করে দিচ্ছি সপ্তাহে একদিন করে। আর 0-0-50 আছে, সেই 0-0-50 দিচ্ছি, আর 52-34 এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াচ্ছি। আর পোকামাকড়ের? হ্যাঁ, পোকামাকড়ের জন্য এর হচ্ছে হামলা দিতে হবে, যেহেতু ফুলের ডগ অনেক সময় হচ্ছে লেদা পোকা ফুটো করে দেয়, হামলাটা দিতে হবে, লেদা পোকা যেন না আসে। আর মানে এই ওপরটাও দিতে হবে? হ্যাঁ, স্প্রে করতে হবে। ফুলের মধ্যেও পড়বে স্প্রেটা? হ্যাঁ, ফুলের চারপাশে পড়লে অসুবিধা নেই। আর সাদামাছি আছে, একটু কনফিডার আমি দিই, কনফিডার দিই। হ্যাঁ, কাকাদি যেহেতু এত স্নান পরে তো অত পোকামাকড় অতটা আসে না, তাও দিয়ে রাখি। কোনো সময় যদি পাতা না, গাছটাকে স্নান করাও? হ্যাঁ হ্যাঁ, স্নান করাই। কতবার স্নান করাও? আগে তো স্নান করেছিলাম 3 থেকে 4 বার দিনে স্নান করিয়েছিলাম। এখন 1-2 বার একটু হালকা করে, যেহেতু ফুল চলে আসছে তো 1-2 বার একটু হালকা করে স্নান করে দিচ্ছি। স্নান করতে খুব ভালো হয়। স্নান আর হচ্ছে লাইট, এই দুটো তো আমাকে ঠিকঠাক রাখতে হবে। একে বারে বারে স্নান করাতে হয়। হ্যাঁ, সেই সময় ছোট থেকে বাড়ির ভিতরে গরমটা বেশি। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে গ্যাসটাকে আমি যে ঘ্যাসে করি সব, গ্যাসটা যেন জল যেন না জমে যায়, একদম ভালো করে যেন জলগুলো বেরিয়ে যায়, ড্রেনেজটা যেন ভালো হয়, শিকড় যেন নষ্ট হতে দেওয়া না যাবে, তাহলে কিন্তু গাছ বসে যাবে, ফুল চলে আসবে। তাহলে ভালো সেলোসিয়া করতে গেলে প্রথম হচ্ছে আলোক। হ্যাঁ, কত ভালো লাগে সব 23। আর এই তুমি যে করেছো ঘ্যাসে করেছো? আমি একটু ঘ্যাসেই করি। মানে মোট কথা ফিল্টারটা যেন ভালো হয়, এবং ফিল্টারটা ভালো হয়, এবং জল যেন দ্রুত আমি জল দিলাম ফটাফট যেন তলায় যেন দিয়ে ড্রেনেজ হয়ে আটকে না থাকে, এইটুকু জল ধরলো গ্যাস, আর বাদ বাকি যেন ফিল্টার হয়ে বেরিয়ে যায়, এইটাকে লক্ষ্য রাখতে হবে। আর যদি জল জমে যায় তুমি বুঝলে না, ও গাছ বাড়বে না, তাড়াতাড়ি ছোট গাছেই ফুল দিয়ে দেবে। মানে মাটিতে করলে হালকা ভুসভুসে মাটি করতে হবে, হালকা মাটি ভুসভুসে করতে হবে, মানে যেন ওর মধ্যে ওয়াটার হোল্ডিং 1 ফোঁটাও না থাকে। না থাকে। আর তার সঙ্গে সঙ্গে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হতে হবে। আর গ্যাসে করলে তো অটোমেটিক ড্রেনেজ সিস্টেম। আর গ্যাসটা যখন করবে, ওই যে এনে ভালো করে চালনি দিয়ে চেলে
ত্রিপল দানা হয়, সেই দানা দিয়ে যেন গাছটা বসানো হয়। আর তুমি বলছো যেটা তোমার কাছেও দুটো গাছ নষ্ট হয়ে এসছে, তার মানে খুব ভালো কোম্পানির বীজ নিতে ভালো হবে। কোম্পানি, আমি এখান থেকে আমার নিজেও বীজ ফেলেছিলাম, আর এক জায়গা থেকে এনেছিলাম, সেখানকার গাছগুলো এরকম দুটো গাছ এরকম হয়ে গেছে। এই জন্য সঠিক বীজ নয়, সঠিক বীজ নয়, একটু ভালো ভালো জায়গা থেকে ভালো কোম্পানির বীজ যেন ভালো নার্সারি থেকে যেন কালেক্ট করা হয় গাছটাকে, অন্তত এই গাছটা অন্তত। তাহলে সুরজিৎ, যারা আবারও তোমার সঙ্গে সেলোসিয়ার ব্যাপারে কিছু পরামর্শ নেবেন তাদের জন্য ফোন নম্বরটা দাও। 9732404502। আর কেউ যদি এখানে আসতে চান? আসতে যায় শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ট্রেন ধরে অশোকনগর নেমে, অশোকনগর থেকে বেরিয়ে এসে টোটো অটো ধরে মাতৃসদন হসপিটালের পাশেই আমার বাড়ি। আর তোমার কাছে এই মুহূর্তে সিজন ফ্লাওয়ারের চারা কিছু রয়েছে? টুকটাক অল্প কিছু গ্যাদা, পিটোনিয়া, ইমপ্রেশন এগুলো চারা আছে, আমি এখনো দিচ্ছি। ডালিয়া এগুলো দিচ্ছি, টুকটাক দিচ্ছি। আচ্ছা, আমরা আলাদা করে ভিডিও না করে তোমার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এই সময় ডরম্যান্সি চলছে অর্কিডের, এই ডরম্যান্স একটু অর্কিডের সেটটা চলো একটু দেখিয়ে দিই। এই ডরম্যান্সি পিরিয়ডে অর্কিডের যে পরিচর্যা তুমি একটু আমাদের বলো। তার আগে এখানের এই গাঁদা গাছগুলো আমরা একটু দেখিয়ে দিই। কি সুন্দর গাঁদা গাছ করেছো তুমি, এগুলো কি ভ্যারাইটির গাঁদা? এটা সুপার ইন গাঁদা দাদা। সুপার ইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ছোটবেলায় মাথা ভাঙা উচিত ছিল, আমি ভাঙিনি, করি দেখে মাথা ভেঙেছি, গাছটা একটু হাইট হয়ে গেছে। সুপার ইন নাকি? সুপার ইন, সুপার ইন, সুপার ইন। আর ওইটা সাদা গাঁদা দাদা। এটা সাদা? সাদা সাদা। এত বড় হাইট গাছের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব সাদা, এইখানে 10টা আছে সাদা। দারুণ করেছো। দাঁড়ায় সুপার ইন। এইগুলো কতগুলো করে ফুল হবে এই গাছগুলোতে? হবে অনেকগুলোই করে ফুল হবে, যতগুলি আমি ব্রাঞ্চ, আমি যদি গাছে যদি সময় দিতে পারতাম তাহলে, যদি সারাদিন বাড়িতে থাকতাম তাহলে অনেকগুলো অনেক বেশি। ব্যবসা তাহলে কি করে করবে যদি সারাদিন গাছই নিয়ে হবে না? ব্যবসা হবে না, এই জন্য আমার বাড়ির বাইরে চলে যেতে হবে। এই যে এখানে অর্কিড গুলো ফুল এসেছে, তা তুমি আমাদের বলো যে এই ডরম্যান্সি পিরিয়ডে গাছগুলোতে কি ধরনের পরিচর্যা দরকার? আসো দাদা, বলছি দাদা। এই সময় পাতা কিন্তু অনেক সময় দেখা যাবে এরকম এরকম পাতা হলুদ হয়ে এরকম শুকিয়ে যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? এই সময় ডরমেন্সি পিরিয়ড চলছে, এই সময় যেন গাছ মানে প্রতিদিন মানে জল যেন ভেজানো থাকে। আর খাবার বলতে সপ্তাহে একদিন 20 খাবার একদিন দিলেই হবে, আর অন্য কোনো খাবার না দিলেও হবে। এই সময় যে অনেক বেরোচ্ছে, ব্রাঞ্চ বেরোচ্ছে, এই সময় পাতা ঝরে যাওয়ার প্রবণতা থাকে বেশি। এই যে আগাও বেরোচ্ছে আর ফুলও দিচ্ছে, দেখো দাদা। ঠিক আছে, আমরা সেলোসিয়া নিয়ে ভিডিও যেহেতু করছি, এটাকে নিয়ে আর বেশি দেখাচ্ছি না। তুমি আমাদের সেলোসিয়ার যাবতীয় পরিচর্যা বললে, আর যদি কিছু তোমার বলার থাকে বলো, যেটা হয়তো বলা হয়নি সেলোসিয়ার পরিচর্যার ক্ষেত্রে, যেটা খুব জরুরি। সেলোসিয়া জরুরি হচ্ছে একটু এত ঘন ঘন রাখা যাবে না, ফাঁকা করে দিতে হবে, ব্রাঞ্চ বের করানোর জন্য। আর মানে এই যে চারিদিক থেকে ডালগুলো বেরিয়ে আসছে, হ্যাঁ, আর জায়গা দিতে হবে। আর গাছ হচ্ছে ধরুন এই সোমবার যদি গাছ এদিকে থাকে, পরের সোমবার গাছ ঘুরিয়ে দিতে হবে। যে কোনো গাছ সবসময় ঘুরাতে হবে, নাহলে একদিকে ডাল বড় হয়ে যাবে, একদিকে ডাল ছোট হয়ে যাবে। গাছ সবসময় সূর্য যেদিকে সেদিকে ঘুরাতে হবে। আর একটু ওষুধটা একটু এই সময় একটু হামলা বা যেই পোকা এইসব ওষুধ একটু দিতে হবে, যেন ফুলটা যেন ডগটা না ফুটো করে দেয়। আর লাইট 45 দিনের মধ্যে লাইট নিভিয়ে দিতে হবে, মানে ফুল ফোটা, নাহলে ফুল তাড়াতাড়ি আরো ফুটে যাবে। তাহলে এই মুহূর্তে তোমার লাইট চলছে? হ্যাঁ চলছে, আমি নিভিয়ে দেবো। আলো দিচ্ছ তুমি? এখন একটু কমাচ্ছি, আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। এখন 8 ঘন্টা দিচ্ছিলে? এখন 8 ঘন্টা দিচ্ছিলাম, এখন 4-5 ঘন্টা নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দেবো 2-3 এর মধ্যে আমি লাইট নিভিয়ে দেবো, নাহলে ফুল ফুটে যাচ্ছে। বন্ধুরা, এই সেলোসিয়ার গাছগুলো আরও বড় হবে, অনেক ফুল আসবে, আমরা আবারও আপনাদের দেখাবো। এবং আপনারা এই ট্রেন্ডি গার্ডেনের সুরজিতের গাছগুলো এবছর দেখছেন, সুরজিৎ করে দেখাচ্ছে, চারাগুলো ফুটাচ্ছে, চারাগুলো বিক্রি করছে, অনেকটা বিশ্বাসযোগ্য একটা ছেলে। এবং এই নতুন ছেলেদের আমরা চাই যে এরা প্রতিষ্ঠা পাক। আপনারা অনেক অনেক সাহায্য করবেন, যাতে খুব কষ্ট করে ছেলেটা একটা দোকান চালায়। আমি ব্যক্তিগতভাবে জানি, এবং ছেলেটা সৎ ছেলে। আপনারা চেষ্টা করবেন এই ছেলেটিকে যত রকম পারবেন সহযোগিতা করতে। আমরা কিছু এই ছেলেটা খুব সরল, কিছু ঘটনা আমরা শুনেছি যে কিছু মানুষ একে ঠকিয়েছেন, আমাদের খুব দুঃখ লেগেছে। আমরা চাইবো যে আগামী দিনে এই ছেলেটা প্রতিষ্ঠা পাক। আপনারা অনেক অনেক সহযোগিতা করবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।